এভরিডে লাইফ সায়েন্স বা সূচনা চ্যানেলের সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, নার্সিং, জেইইর জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকো। তাহলে শুরু করা যাক। 1 নম্বর, কোষের মস্তিষ্ক বলতে আমরা কি বুঝি বা ব্রেন অফ সেল বলতে আমরা কি বুঝি? কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেল বলতে আমরা নিউক্লিয়াসকেই বলে থাকি। 2 নম্বর, কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বলতে আমরা কোন কোষীয় অঙ্গাণুটাকে বলে থাকি? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলতে আমরা বলে থাকি রাইবোজোমকে। 3 নম্বর, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলতে আমরা কোন কোষীয় অঙ্গাণুকে বলে থাকি? পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর বলতে আমরা মাইটোকন্ড্রিয়াকে বলে থাকি। নাম্বার 4, শ্বাসমূল বা নিউম্যাটাফোর কোন ধরনের উদ্ভিদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? শ্বাসমূল বা নিউম্যাটাফোর পরিলক্ষিত হয় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে। ম্যানগ্রোভ উদ্ভিদ বলতে আমরা বুঝি সুন্দরী গরান, গেওয়া ইত্যাদি। নাম্বার 5, ফেসমূল বা স্টিল্ট রুট বলতে আমরা কোন ধরনের উদ্ভিদের কথা জানি? ফেসমূল বা স্টিল্ট রুট বলতে আমরা প্রধানতই যে উদ্ভিদের কথায় চলে আসছি সেটি হলো কেয়া বা প্যান্ডানাস, যেটি দেখা যায় প্রধানত সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে। নাম্বার 6, অধিমূল। অধিমূল দেখা যায় কি ধরনের উদ্ভিদের ক্ষেত্রে? অধিমূল দেখা যায় প্রধানত জংলি বাদামের ক্ষেত্রে। নাম্বার 7, দ্বি অভিযোজন দেখা যায় কাদের ক্ষেত্রে? দ্বি অভিযোজন দেখা যায় পানি ফল, তীরকুট ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে এবং ব্যাঙ, সাপ প্রভৃতি প্রাণীদের ক্ষেত্রে। নাম্বার 8, প্রাথমিক জলজ প্রাণী বা প্রাইমারি অ্যাকোয়াটিক অ্যানিমেল আমরা কাকে বলি? প্রাথমিক জলজ প্রাণী বলতে আমরা বলে থাকি মাছ বা ফিশকে। নাম্বার 9, গৌণ জলজ প্রাণী বলতে আমরা কাকে বলে থাকি? গৌণ জলজ প্রাণী বা সেকেন্ডারি অ্যাকোয়াটিক অ্যানিমেল বলতে আমরা সাপ, ব্যাঙ ইত্যাদিকে বলে থাকি। নাম্বার 10, ব্ল্যাবার দেখা যায় কার ক্ষেত্রে? ব্ল্যাবার দেখা যায় প্রধানত তিমি মাছের। নাম্বার 11, ইকোলোকেশন তন্ত্র কার ক্ষেত্রে পরিলক্ষিত হয়? ইকোলোকেশন তন্ত্র কেবলমাত্র পরিলক্ষিত হয় বাদুড়ের ক্ষেত্রে। নাম্বার 12, প্যাটাজিয়াম দেখা যায় কার ক্ষেত্রে? প্যাটাজিয়াম পরিলক্ষিত হয় বাদুড়েই। 13 নম্বর, প্রাথমিক খেচর প্রাণী বা প্রাইমারি ফ্লাইং অ্যানিমেল বলতে আমরা কাদেরকে বলে থাকি? প্রাথমিক খেচর প্রাণী বলতে আমরা বলে থাকি পায়রা, চিল, কাক এই সমস্ত পাখিদের। 14 নম্বর, গৌণ খেচর প্রাণী বলতে আমরা কাদের বলে থাকি? গৌণ খেচর প্রাণী বলতে আমরা উড়ুক মাছ, ফ্লাইং ফিশ, উড়ুক কাঠবেড়ালি, ফ্লাইং স্কুইরেল এদেরকে বলে থাকি। 15 নম্বর, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনগুলি? সিউডোমোনাস, থিওব্যাসিলাস এগুলো হলো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। 16 নম্বর, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কোনগুলি? ব্যাসিলাস রিমোসাস, ব্যাসিলাস মাইকয়েডিস এগুলো হলো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। 18 নম্বর, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনগুলো? নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর এগুলোই হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে এবার তোমাদের ক্লিয়ার করে দিই, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া এবং নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যদি পরীক্ষায় আসে তাহলে কি করে বুঝবে? প্রথমে আসি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া তোমরা এমনিই জানবে যে সিউডোমোনাস, থিওব্যাসিলাস। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া এটা মূলত ব্যাসিলাস শ্রেণীর অন্তর্গত ব্যাকটেরিয়া, যেমন ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রিমোসাস এটাই মনে রাখতে হবে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়াগুলি সবসময় নাইট্রো দিয়ে শুরু হবে, অর্থাৎ এন কথাটি থাকবে। নাইট্রিফাইং এ এন থাকে, নাইট্রোতেও এন থাকবে। প্রথমে শুরুটা এন দিয়েই শুরু হবে নাইট্রিফাইং এর ক্ষেত্রে। 19 নম্বর, নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হলো ব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম। 20 নম্বর, নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম।
তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো তা অবশ্যই রিপ্লাই দিও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।